মোহতারাম, এই মাহফিলে সভাপতি সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমন্ত্রিত ওলামা অতিথিগণ, শুধু আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, যে আয়াতটা আপনারা সব ভাই জানেন। একজন মুসলিম হিসাবে যখন আপনি আপনার মালিকের জন্য সেজদা দিতে দাঁড়ান, তখন আপনাকে কোরআনুল কারীমের এই সূরা দিয়ে মালিকের সাথে আলাপ শুরু করতে হয়। যখনই আপনি আপনার মালিকের সেজদাতে দাঁড়ান, ভাই মালিকের সেজদা দিতে হয় কেন? কারণ সেজদা হলো, ভালো করে বুঝবেন, সেজদা হচ্ছে বান্দার সাথে মালিকের ভালোবাসা, প্রেমের শ্রেষ্ঠতম মাধ্যম। মনে করে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানিয়ে আল্লাহ আজাজিলকে সেজদা দিতে বলেছিলেন, মনে করে দেখুন আপনারা, খুব ভালো করে বুঝবেন। আজাজিল তার, খুব মন দিয়ে বুঝতে হবে, কিন্তু আজাজিল তার আমলের দ্বারা এত বেশি পরিমাণ আল্লাহর উপরে নিজের বিস্তার করেছিল যে নিজে ভেবেছিল যে আমি সকলের চেয়ে এত উচ্চ, যে মালিকের কথাটা আমি এখন আর স্বীকার করতে চাইছি না। তার মানে প্রচন্ড পরিমাণ আমলও তার অহংকার বুঝি অহংকারে উদ্ধত করে দিয়েছিল, ঈমান না থাকার কারণে। কথা বোঝা যাচ্ছে, খুব জটিল কিন্তু উনি বলছিলেন, আমি ওটাকে ব্যাখ্যা করে দিয়ে যাই, সুবিধা হবে বোঝাতে, আপনাদের পরের বায়ান বুঝতে গেলে একটু সুবিধা হবে। উনি বলেছেন, কি বলেছেন? উনি বলেছেন, উনি যা বলেছেন তার মূল কথা হচ্ছে মুখের সাথে অন্তরের মিল নেই। মুখ বলছে ফুরফুরা, উনি ওয়াজ করছিলেন, চলে গেলে বলছে বিরোধী কথা, বলছিল না হ্যাঁ না বলুন, আপনি তখন ছিলেন, আমি তখন এসে গেছি অলরেডি। উনি বলছিলেন মুখ বলছে জমি দেব, মুখ বলেছে আমি জমি দেব, জমি দিতে গিয়ে জনগণের জমি নিয়ে নিজের নামে লিখে নিয়েছে মোতওয়াল্লি, কেউ জানে না। বোঝা যাচ্ছে কি? এরকম অসংখ্য আছে। ঠিক বলছেন উনি, আমার কথা কি বোঝা যাচ্ছে? উনি ঠিক বলছিলেন ইমাম সাহেব। আকসার ঘটছে সমাজে, মানে আপনারা যখন কোনো মাদ্রাসা মসজিদে জমি বা পয়সা দেন, আপনারা তাকে অন্ধবিশ্বাস করে দেন। আপনারা যে টাকাটা দেন, দান দেন, সেটা অন্ধবিশ্বাস করে দেন না যে এ লোক আমাদের ঠকাতে পারে। দেখা যাচ্ছে চাঁদা দিয়েছেন, ঠিক সঠিক ব্যবহার হচ্ছে না। উনি যেটা বলছিলেন সেটা বলছেন, ভুল বুঝতে হবে না। কিন্তু তার মানে কি? তার মানে মুখের সাথে, জবানের সাথে অন্তরের মিল নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি? জবানের সাথে অন্তরের মিল থাকলে, অর্থাৎ জিহ্বার সাথে কলবে মিল থাকলে কোনো মুসলিম, কোনো মুসলমান, নরনারী, পুরুষ কেউ কখনো পাপ করতে পারবে না। ভালো করে বুঝবেন, কোন মুসলিম যুবক যুবতী কখনোই পুরুষ নারী, ওই যে জাকারা উনসা বলছিল না, পুরুষ আর নারী বলছিল, উনি বলছিলেন শেষ আয়াতটা, যে কোন নারী আর পুরুষ যারা আমল করবে তাদের প্রথম শর্ত হবে কি? ঈমান আনা। লক্ষ্য করে বুঝবেন, ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলম দিয়ে বলানো। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শরীর দিয়ে মেনে চলা। হাদিসের ভাষা হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা, মুখস্থ করে। আর হাদিসের ভাষায় তাসদিক বিল কলব, হাদিসের ভাষায় অর্থাৎ জবান দিয়ে বলা, অন্তর দিয়ে মেনে নেওয়া, আর শরীর দিয়ে সেই অনুযায়ী চলা। এর নাম ইকরার বিল লিসান,
ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আর আরকান বিল আহকাম, এর নাম হলো সুন্নাত। গোটা শরীর দিয়ে কোনো কিছু মেনে চলার নাম হচ্ছে আরকান বিল আহকাম, হুকুম মেনে চলা। কোন হুকুম? ওই যে কলব যেটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখস্থ করবেন আপনারা ভাইরা যারা আছেন, সব ভাই মিলে নসিহতটা রাখছি। এটা মনে রাখবেন, আপনি যতই ইউটিউব করুন আর নামাজ শুনুন, আপনি নিজেও মনে রাখবেন ভাইয়া, কারণ আপনারা যেহেতু বিভিন্ন ওলামার বায়ান শুনেন, ভালো এটি আপনার নিজেরও দায়িত্বে নিজের কলবে ঈমান ঢোকাতে হবে ভাই সাহেব। বাম স্তনে দুধের নিচে যে লতিফায় কলব, কারণ ইমানের তো তিনটি ভাষা, হাদিসের ভাষা। আমি যেটা ওয়াজ করছি আপনারা শোনেন, জানেন আপনারা। এই যে বড় আলেমকে জিজ্ঞেস করবেন, যদি কেউ আমার বলেও ভুল বলেছে আমাকে মোবাইলে জানিয়ে দেবে, শিখিয়ে নেব। ইমানের প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, ইকরার বিল লিসান, হাদিসের ভাষা। আর লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা। আপনি আর বলবেন না, ও আপনি আর বলবেন না, বলো এ আর বলবে না, এর ভিতরটা বলবে। বোঝাচ্ছে কি? হ্যাঁ না বলবে। বাম স্তনের দুধের নিচে যে গোশ আছে, আব্দুল্লাহ ভাই, আপনার বাম স্তনের দুধের নিচে আপনার এবং আপনার আম্মা, আপনার আব্বার, আমার স্ত্রী, আমার মায়ের, সব ভাই, লোকনাথ বাবারও ছিল, লোকনাথ বাবারও, সব ভাই, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সকলের বাম স্তনের দুধের নিচে আল্লাহ লতিফায় কলব ফিট করে দিয়েছিল। কখন? মনে করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যখন আল্লাহ মানুষকে বানিয়েছিল সুন্দর অবয়বে। আমাদের যে বানিয়েছে আল্লাহ, এটা শুধু সুন্দর চেহারা না, আমাদের সুন্দর কোন দিকটা? ভিতরটা, বাইরেরটা নয়। দেখবেন বাইরে অনেকে কানা, খোড়া, অ্যাবলিশ, প্যারালিসিস, ওটা নয়, ভিতরটা, শরীরের ভিতরের পা। কোরআন বলছে, আল্লাহ নয়। তিন সূরা ৩ ইমাম সাহেব পড়ে সবসময়, তিন অজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা। খুব ভালো করে শুনবেন, কেন মানুষ ইমান হারিয়ে যাচ্ছে আর কেন আমল করলেও কাজ হচ্ছে না? এখানে উত্তর আছে। লাকাদ, আল্লাহ বলছেন সূরা ৩, তিন অজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আমি ডুমুর এবং জয়তুন ফলের কসম করছি, আমি কসম করছি সিনাই পর্বতে, যে সিনাই পর্বতে ওই গাজা এবং পশ্চিম তীরের মুসলিমদের, যার আসল নাম ফিলিস্তিন, যে মুসলমানদের ওই ফিলিস্তিন থেকে সরিয়ে মিশরের সিনাই পর্বতে নিয়ে যেতে চাইছে তাড়িয়ে, তাই আজ ৩ মাস ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলের নেতানিয়াহুরা। ওদের উদ্দেশ্য কি? গোটা ফিলিস্তিনটাই দখল করে ইহুদি রাষ্ট্র বানানোর। তাই ওরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ৩ মাস হতে গেল ভাইয়া। খুব ভালো করে ওয়াজ বুঝবেন, আল্লাহ পাক যদি ক্ষমতা দেন আমাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা ইবাদত করি কার? আরে জোরে বলুন, আরো জোরে। কোন আল্লাহ? কোন আল্লাহ বলুন ভাই আব্দুল্লাহ ভাই, এটা আপনার যা মনে হয়? সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ। বেশ, আপনাদের আর কারণ কিছু মনে হয় যে আমরা ইবাদত করবো সৃষ্টিকর্তা আল্লাহ? আব্দুল্লাহ ভাই যেটা বললে, আপনাদেরকে আর কারণ মনে হয় যে না এর সাথে আর কিছু বলা যায়? সবাই একমত? সবাই সবাই তা হবে কেন? ওর চিন্তার সাথে আমার চিন্তা মিলবে না, একটু তো এক হওয়া কথা। আমি একটু বলি তাহলে দেখুন মিলে কি। আমি বিশ্বাস করি আপনি যেটা বলছেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি ওটাকে একেবারে অন মাই হেড, আমার মাথার উপরে রেখে বলছি।
আমার আল্লাহ এমন আল্লাহ, একটু ভালো করে বুঝবে খোকা আব্দুল্লাহ ভাই, কমিটির ছেলেরা, গ্রামবাসী ভাইয়েরা, আমার ইলাহা, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ধ্বংস হয় না। কারণ এই পৃথিবীতে আল্লাহ বাদে আর যত সৃষ্টিকর্তা বলে দাবি করছে যারা, এরা সবাই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। এই প্যান্ডেলটা কাল থাকবে, হ্যাঁ না বলুন, জোরে আওয়াজ দেন। 37,000 দুর্গা পূজা হয়েছে এবার পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জির সরকার 70,000 করে টাকা দিয়েছে প্রতিটা ক্লাবে। তারপরে হয়েছে মনে করে যখন লক্ষ্মী পুজো, তারপরে হয়েছিল মনে করে যখন কালী পুজো, তারপরে হয়েছিল কার্তিক পুজো, তারপরে হয়েছে জগদ্ধাত্রী পুজো। আর আমি ওই সময় বাংলাদেশে ছিলাম। আমি গত শুক্রবার, পরশুদিন শনিবারকে দাঁড়িয়েছিলাম। আমি যাই হোক, আপনার বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে এবছর হাসিনা সরকার 32,000 পুজো করিয়েছে। 32,000। আপনারা ভালো করে বুঝবেন, এই পুজো হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, যেসব দারুণ করে বানানো হয়, যা প্যান্ডেল গেট, ওই যে ওখানে যে গেটটা বানিয়েছে লোকনাথ বাবার মন্দিরের মুখ যাবার পথে যে গেট বানিয়েছে রাস্তার উপরে, সরকার বানিয়ে দিয়েছে, ঠিকই আছে। কিন্তু ওই যে গেট বানিয়েছে, ওই গেটটা কি থাকবে? ওই গেটটা সেদিন নষ্ট হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মারাত্মক ভূকম্পনে পৃথিবী যেদিন ধ্বংস হবে। আর জাপানের অবস্থা ভেবে দেখুন, জাপান গতকাল রিক্টার ছেলে একটুখানি নড়ে উঠেছে ভূমিকম্পে, সব লন্ডভন্ড করে দিয়েছে। সব কিছু লন্ডভন্ড করে যিনি চিরঞ্জীবী, তিনি হলো আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না? বলে যাচ্ছে কি আমার সৃষ্টিকর্তা কোন ইলাহা, যে ইলাহার মরণ হয় না। ভালো করে বুঝবে, যে ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোন আল্লাহর ইবাদত করছেন? যে আল্লাহ দেখছেন, আজিজুল ওয়াস করছে। কোন আল্লাহ? যে আল্লাহ সেজদা দিলে মাটিতে সুবহানা রাব্বিয়াল আলা বললে আল্লাহ বান্দার নিকটে এসে যায়। কথা বোঝা যাচ্ছে না? তাই আজাদিলকে আল্লাহ বলেছিলেন, তুমি আমার আদমের সেজদা করবে, ওটা হচ্ছে আমার খলিফা। বলেছিল, হ্যাঁ না বলুন? আরে আদমকে বলেনি আল্লাহ, আজাদিলকে। আজাদিল তখন তো ইবলিস হয়নি, তখন তো ওনার নাম আজাদিল। উনি গোটা পৃথিবীর সর্বত্রই যেখানে যেখানে সৃষ্টি সব জায়গায় সেজদা দিয়েছে। এমন জায়গা নেই সেজদা নেই আজাদিলের। এত এলেম তার, এত জ্ঞান তার, এত তার জ্ঞান। ভালো করে বুঝবে খোকা, এত জ্ঞান তার। ফেরেশতাদের চেয়ে সে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ফেরেশতারা নূরের তৈরি। আর মনে করে দেখুন, আপনার সবাই জানেন জিন হচ্ছে আগুনের তৈরি। তাই জিন আজাদিল বললে আমি মাটির তৈরি, আদমকে সেজদা দিতে পারি না। তার মানে এত এলেম আজাদিলের কোনো কাজে লাগলো না। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুমকে। বোঝা যাচ্ছে? ওয়াজ ভালো করে বুঝতে হবে বায়ান। সে আল্লাহর হুকুম মানে নাই, তাই সে হয়ে গেছে ইবলিস। আপনিও হয়ে যাবেন আল্লাহর হুকুম না মানলে। তাই আপনার আল্লাহর হুকুম প্রথমেই মানতে হবে। কি দিয়ে? প্রথমেই মেনে নিতে হবে এই পৃথিবীর মালিককে। জোরে বলুন, আরো জোরে। কোন আল্লাহ? যে আল্লাহ মরণ হয় না। তাহলে আব্দুল্লাহ ভাই সাথে আমার খাটলো,
ওই আল্লাহ সেজদা আমিও করেছি, এশার নামাজ আমি পড়ে নিয়েছি, ছটায় বাইশে ওয়াক্ত হয়ে গেছে, আমি পড়ে নিয়েছি এশার নামাজ। আপনারাও পড়ে নিয়েছেন বা পড়বেন পরপর সময়ের সাথে বড়রা। ওই মালিকের সেজদা দিয়েছি আমি, যে মালিক চাইলে দিতে পারি। আমি ওর কাছে চাইবো কেন? নিজে বড় ক্ষমতা নেই পাগলা, সে নিজে বাঁচে নেই, আমি তার কাছে চাইতে পারি না, এতটুকু জ্ঞান বোধ আপনার নেই। ওই মালিকের কাছে চাইতে হয়। আমি উদাহরণ দিচ্ছি, আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? একটা টাটকা উদাহরণ, সময়ের দিকে কাটিয়ে বলছে, একটা টাটকা উদাহরণ দিয়ে দিই, মাথায় ঢুকে যাবে আশা করা যাচ্ছে।